চলো তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যগুলা প্রমাণ করে ফেলি। দেখো, এক নাম্বার উপপাদ্যটা হলো a প্লাস বি প্লাস সি হোল নট সমান হলো, এটা কিভাবে লিখতে হয় দেখো, আগে লিখে ফেলো a, এরপর লিখে ফেলো বি, এরপর লিখে ফেলো সি। এখন আসো, মনে করো এটা একটা বিস্কুট, এটা একটা কি বলো বিস্কুট। এখানে আবুইলা বাবুইলা আর কাবুইলাকে দিয়ে দাও, তাদের অংশগুলা দিয়ে দাও। আর এই যে বিস্কুটটা মানে এই বারটা তুমি যদি উঠাতে চাও প্লাস পজিশনে হয়ে যাবে গুণ। প্লাস পজিশনে কি হয়ে যাবে বলো, গুণ। তাহলে a প্লাস বি প্লাস সি হোল নট সমান কি লেখা যায়, এ নট ডট বি নট ডট সি নট। এটা হলো এক নাম্বার উপপাদ্য। এখন আসো আমরা দুই নাম্বারের দিকে ফেলি, এ বি সি। তাহলে লক্ষ্য করো, এই বারটা মানে এই নটটা বা এই বিস্কুটটা, মজা করে বললাম বিস্কুটটা, তুমি আবুইলা বাবুইলা আর কাবুইলারে ভাগ করে দাও। এখন দেখো এগুলোর মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ সম্পর্ক থাকলে মাঝখানে দিবা প্লাস, আর প্লাস সম্পর্ক থাকলে মাঝখানে দিবা হলো গুণ। এই বিষয়টা মাথায় রাখলেই হয়ে গেল। এখন আসো আমরা সত্যক সারণীর সাহায্যে এটা প্রমাণ করি। তোমরা জানো যদি চলক সংখ্যা এখানে তিনটা এ বি সি, চলক তিনটা, তাহলে সারি হবে কয়টা বলো, 2 পাওয়ার 3 মানে 8টা সারি হবে। কয়টা সারি হবে বলো, 8টা। এখন সারি বানানোর আগে আসো আমরা এই উপরের সারিটা ফিল আপ করে নিই। উপরের সারিটা কিভাবে ফিল আপ করতে হয় দেখো, এখানে চলক আছে তিনটা এ বি সি, তাহলে তিনটা চলক আগে লিখে ফেলো, এ বি সি। এরপর লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি, এবং একই সাথে দেখো এ নট বি নট সি নট আছে, এরপর এ নট বি নট সি নট লিখে ফেলো, এ নট বি নট সি নট। এরপর আসো দেখো এ প্লাস বি প্লাস সি এর সাথে যোগ সম্পর্ক আছে, তাহলে লিখে ফেলো এ প্লাস বি প্লাস সি। এরপর দেখো এ প্লাস বি প্লাস সি এর উপরে কি আছে, নট চিহ্ন আছে, নট চিহ্নটা দিয়ে ফেলো। এরপর লিখে ফেলো দেখো এ নট বি নট সি নট। দেখো এক নাম্বার অলরেডি ক্লিয়ার, লেখা শেষ। এখন আসো দুই নাম্বারে আমাদের কি কি টপিকস লাগে সেটা আমরা দেখে ফেলি। দুই নাম্বারে লক্ষ্য করো এ ডট বি ডট সি হোল নট আছে, তাহলে আগে আমরা গুণের কাজটা করি, এরপর আমরা কার কাজটা করব, নটের কাজটা করব, এ বি সি হোল নট। এখন আসো দেখো এ নট প্লাস বি নট প্লাস সি নট, এখানে লিখে ফেলি এ নট প্লাস বি নট প্লাস সি নট। দেখো এখানে আমাদের টোটাল কয়টা কলাম হয়েছে এটা গুনে ফেলি। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। মাথায় রাখবা সবসময় আমাদের যদি তিন চলকের জন্য আমরা প্রমাণ করতে যাই একই সাথে, তাহলে টোটাল 12টা কলাম হবে। কলাম কোন গুলো, যে উপর থেকে নিচগুলা কলাম। এখন আসো আমরা 8টা সারি বানিয়ে ফেলি, যেহেতু চলক তিনটা। এই দেখো এটা হলো 1 নাম্বার সারি। দেখো তাহলে টোটাল কলাম কয়টা বলো, 12টা। আর যেহেতু তিনটা চলক এর জন্য সারি হবে কয়টা বলো, 8টা। দেখো এখানে 8টা সারি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা সারি দেওয়া আছে। এখন আসো আমরা এইগুলা কিভাবে ফিল আপ করে এটা দেখে রাখো। প্রথম যে এ এর গড়গুলাতে তুমি লিখে ফেলো 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। বির ঘরগুলাতে লিখবা 00 11 00 11। সির ঘরে লিখে ফেলো 01 01 01 01। এখন আসো এ নট লিখে আছে না, এ নট মানে কি, এর যে মানগুলা বসাইছো তার বিপরীত মানগুলো এখানে বসাবো। দেখো 4টা 0 প্রথমে বসাইছিল, এর জন্য 4টা 1 তুমি আগে দিয়ে নাও। এরপর এখানে 4টা 1 আছে, 4টা 0 দিয়ে ফেলো। এটাই হয়ে গেল এ নটের মান। এখন আসো বির যে মানগুলো আছে বি নটে তার উল্টা মানগুলো লিখে ফেলো। 00 আছে এখানে, তাহলে 11 লিখে ফেলো। 11 থাকলে 00, আবার 11 দেখো, আবার এখানে 11, এর জন্য 00 লিখে ফেলো। অনুরূপ ভাবে দেখো এই গড় অনুযায়ী তুমি সি নটটা পরিবর্তন করে ফেলো। 01 আছে তাহলে হবে 10 10 10 10। জাস্ট সিতে যে মানগুলা দেওয়া আছে তা উল্টা করে সি নটের ঘরে লিখে ফেলো। এখন আসো এ প্লাস বি প্লাস সি যোগ করতে হবে। তো একটা কথা মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মাথায় রাখবা। যদি তোমরা শুধু 1 1 যোগ করো, নর্মাল যোগ করো, তাহলে 2 হবে।
আর যদি 1 1 বাইনারি যোগ করো তাহলে হবে 1 0। বাট বুলিয়ান অ্যালজেব্রায় তুমি যতগুলা 1 যোগ করো না কেন সবসময় কি হবে 1 হবে। তিনটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। 1 1 নরমাল যোগ দশমিকে যদি যোগ করো তাহলে 2 হয়, এটা তুমি ছোটকাল থেকেই জানো। আর 1 1 যোগ করলে 1 0 হয়, এটা বাইনারি যোগের ক্ষেত্রে। বাট 1 1 যোগ করলে 1 হয় বুলিয়ান যোগের ক্ষেত্রে। আর আমরা এগুলো শুধুমাত্র এই ক্ষেত্রে সত্যক সারণীর ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই বুলিয়ান যোগ করব। কি যোগ করব? বুলিয়ান যোগ। এখন আসো a প্লাস বি প্লাস সির এই মানগুলো আমরা কিভাবে বসাই এটা আমরা দেখো। এই মানগুলো বসানোর জন্য তুমি দেখো যে এ বি সির যে মানগুলো দেওয়া আছে এই মানগুলা যোগ করতে হবে। তাহলে বলো 3টা 0 যোগ করলে কত হয়? 0 হয়। এই যে দেখো এই ঘর এই ঘর এই ঘর। আর একটা শর্টকাট বলে দেই, যদি যোগের ক্ষেত্রে কোনো একটা ঘরে শুধুমাত্র তুমি 1 দেখো তাহলে যোগফল তুমি অনায়াসে 1 দিয়ে দিতে পারবা, আর কোনো হিসাব নিকাশ করার দরকার নাই। দেখো এই 3 ঘরের এক ঘরে এই 1 আছে, তুমি 1 দিয়ে দাও। 3 ঘরে দেখো বাকি সবগুলোর ক্ষেত্রে যেখানে একটা 1 আছে দিয়ে দিতে পারবা। সবগুলাই দেখো যে 1 আছেই, এর জন্য তুমি সবগুলাই 1 দিতে পারবা। তার মানে ইনপুটের যে কোনো একটা করে 1 থাকলেই যোগের ক্ষেত্রে 1 দিয়ে দেওয়া যায়। এখন আসো a প্লাস বি প্লাস সি হোল নটের মান। তাহলে এখানে যা মানগুলো লেখছে এর বিপরীত মান লিখে ফেলো। 0 আছে 1 লিখে ফেলো, 1 আছে 0 লিখে ফেলো। তাহলে সর্বসাকুল্যে আমাদের কি মান আসলো? 1, সবগুলা 0। এখন আসো a নট বি নট সি নট গুণ করলে কি হয়? এখন কোনটা কোনটা গুণ করব দেখো। এখন এই যে a নট বি নট সি নট এই তিনটা গুণ করব। গুণের ক্ষেত্রেও একটা টেকনিক আছে। গুণের ক্ষেত্রে ইনপুটের কোনো একটা ঘরে তুমি যদি খালি 0 দেখো, তুমি 100-এ 100 শিওর থাকো গুণফলগুলোও 0 হবে, মানে আন্ডা হয়ে যাবে। যদি শুধুমাত্র ইনপুটের কোনো একটা ঘরে 0 দেখো তাহলে 0 মেরে দিবা। দেখো এই তিনটা ঘরের কোনো ঘরে 0 আছে কিনা। এই যে দেখো 3টাই 1, তাহলে এখানে 1 দিতে হবে। দেখো এই যে একটা 0 আছে, 0 মেরে দাও। এই যে 0 0 মেরে দাও। 0 0 দেখলে আর কোনো কথা নাই, 0 মেরে দিবা। 0 0। তাহলে লক্ষ্য করো, দেখো অলরেডি 1 নম্বরের লেফট হ্যান্ড সাইড এটা আর রাইট হ্যান্ড সাইড এটা দেখো প্রুভ হয়ে গেছে। কিভাবে? দেখো এখানেও এই ঘরেও যে মান a প্লাস বি প্লাস সি 1 সবটি 0, a নট বি নট সি এর মানও 1 সবটি 0। তার মানে 1 নং উপপাদ্য অলরেডি প্রমাণ হয়ে গেছে। এখন আসো আমরা এবিসির মানগুলা বসাবো। দেখো এবিসির মান বসাইতে চাইলে এই যে ঘর এ, এই যে বি, এই যে সি, এই 3 ঘরের মানগুলা গুণ করতে হবে, যেহেতু গুণ সম্পর্ক আছে। গুণের ক্ষেত্রে কি 0 দেখলেই 0 লেখা মেরে দিবা। তাহলে লক্ষ্য করে যেখানে 0 আছে, এই যে এখানেও 0 আছে, এখানেও 0 আছে, এখানেও 0 আছে। পরে দেখো সবগুলাই যে এইটার মধ্যেও 0 আছে, এটার মধ্যেও 0 আছে, এটার মধ্যেও 0 আছে। বাট এই যে দেখো 3টাই 1 1 1, তাহলে 3টা 1 থাকলে শুধুমাত্র তুমি 1 দিয়ে দিতে পারবা। সব ঘরে যেহেতু 1 1 ছাড়া বিকল্প আছে বলো। এখন আসো এই ঘরে যে মানগুলা বসাইলে তার বিপরীত মান লিখে ফেলো, যেহেতু এ বি সি হোল নট আছে। 1 1 1 1 1 1 1 0। এখন আসো এ নট বি নট প্লাস সি নট এটাকে আমাদের কাজ করতে হবে। তাহলে লক্ষ্য করো এ নট বি নট, তাহলে এই যে এ নট বি নট সি নট, তার মানে এই মানগুলা যোগ করতে হবে। যোগের ক্ষেত্রে তো বলেই দিছি, একটা করে শুধুমাত্র তুমি 1 দেখলে ইনপুটের যে কোনো একটা করে 1 দেখলে 1 মেরে দিবা। দেখো 3টা 1, তাহলে 100-এ 100 1। দেখো এই যে 1 1 1 দেখলে আর কোনো কথা নাই, 1 যেখানেই দেখো সেটা 1 1। এই যে এই করে 1, এই করে 1 আছে, দেখো এই করে 1 আছে। লাস্টে দেখো 1টা 2টা 3টা, তিনটাই কিন্তু 0, এর জন্য এখানে হবে 0। তাহলে লক্ষ্য করো এই যে 2 নাম্বার ইকুয়েশনের এ বি সি হোল নট, এ বি সি হোল নটের যে মান দেখো রাইট হ্যান্ড সাইডে এ নট বি নট সি নটের তাই মান সবগুলাই 0 0 দেওয়া, সবগুলাই 1, লাস্টে হলো 0। এর মাধ্যমে আমাদের 1 নং আর 2 নং উপপাদ্য প্রমাণ হয়ে গেল। তো এটাকে তুমি এইভাবেও করতে পারবা, এগুলো এইভাবে কলাম নাম্বার দিয়ে। কলাম নাম্বার দিয়ে কিভাবে করতে এটা লক্ষ্য করো। তাহলে এটা 1 নাম্বার কলাম দিবা, এটা 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 9 10 11 12। তাহলে 12টা কলামের মধ্যে লক্ষ্য করো ওই যে 8 নাম্বার আর 9 নাম্বার কলাম দিয়ে প্রমাণ হয় ডি মর্গানের প্রথম উপপাদ্য। আর দেখো 11 নং কলাম আর হলো 12 নং কলাম দা প্রমাণ হয় ডি মর্গানের 2 নাম্বার সূত্র।
তুমি এভাবেও লিখে দিতে পারো নিচে যে আমাদের 8 নং এবং 9 নং কলামে 1 নং উপপাদ্য যা আমরা লিখছিলাম ওইটা প্রমাণিত হয়, আর 11 আর 12 নঙ্গে কি প্রমাণ হয় বলতো? 2 নম্বরে আমরা যা লিখছিলাম এটা প্রমাণ হয়। তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।